নমস্কার সবাইকে। আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বয়স যখন 50 বা 60 হয়ে যাবে শরীর খারাপ হবেই, অসুস্থ হবেই, ব্লাড সুগার হবে, অর্থাৎ যেটাকে সুগার বলে সবাই, বা ডায়াবেটিস হবে, বা ব্লাড প্রেশার হবে, কিডনি খারাপ হবে, লিভার খারাপ হবে, হার্ট খারাপ হবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, এমনকি ক্যান্সারও হবে এবং আরও নানান কঠিন কঠিন অসুখ। তারপরে এনজিওগ্রাফি কীসব বলে, ওগুলি সব করতে হবে। এগুলি নিয়ম, মানে 50-60 হলে এটার জন্য আমাদের মনকে তৈরি করা হয় ছোটোবেলা থেকে। সমাজ করে শুনতে 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 যে ওষুধটা খেতেই হবে। তবে সুস্থভাবে বাঁচার আরও অনেক রাস্তা আছে, আমি তার কয়েকটা দেখাচ্ছি রোজ সকালের অ্যাক্টিভিটি। দুটো কথা বলে নিই, যেমন সমুদ্র যখন শান্ত থাকে তার উপর দিয়ে নৌকো চলে, মাঝিরা যায়, মাছ ধরে, লোকে নৌকা বিহার করে নদীতে এবং সমুদ্রে, শান্ত, সব পরিবেশ শান্ত, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সুনামি আসে, সুনামি আসলে পরে কী ভয়ঙ্কর অবস্থা হয় বলো তো। একদম উথাল পাথাল, চারিদিকে বন্যা প্লাবন করে মানুষের মৃত্যু টিত্যু হয়ে একাকার কাণ্ড। ঠিক সেরকম পৃথিবীর বুকে, ভূমির ওপরে অনেক কিছু দাঁড়িয়ে আছে, বাড়ি গাড়ি, গাছপালা, পশু পাখি, মানুষজন, অফিস কাচারি, হোটেল, মল, শপিং মল, বাজার, স্কুল, কলেজ, সব পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছে, স্থির, সুন্দর, শান্ত। পৃথিবী তখন শান্ত থাকে। কিন্তু যদি ভূমিকম্প হয়, যখন ভূমিকম্প হয় তখন কি হয়? উথাল পাথাল, লম্বা লম্বা স্কাই স্ক্র্যাপার বিল্ডিং সেগুলিও ভেঙে পড়ে, ছোট ছোট ফ্ল্যাটও ভেঙে পড়ে, নদী ভেঙে পড়ে, সব ভেঙে পড়ে, রাস্তার নিচে ঢুকে যায়। কেন? কারণ পৃথিবী তখন অশান্ত হয়। অশান্ত হলেই মুশকিল। কাজে আমাদের যত অসুখ বিসুখ যেগুলি বললাম, এই যে সুগার, তারপরে কোলেস্ট্রল, ডায়াবেটিস, কিডনি খারাপ, লাংস খারাপ, লিভার খারাপ, হার্ট খারাপ, ক্যান্সার হয়ে গেছে, এই সমস্ত কিছুও কিন্তু যখন আমাদের মন শান্ত থাকে, স্ট্রেস ফ্রি থাকে, বা অ্যাংজাইটি থাকে না, টেনশন থাকে না, ডিপ্রেশন থাকে না, তখন এই রোগগুলো আসে না। কিন্তু যে মুহূর্তে আমাদের মন অশান্ত হয় সেই মুহূর্তে কিন্তু এই সমস্ত কিছু আমাদের আক্রমণ করে। তো অনেক রাস্তা আছে, সকালবেলা বা বিকেলবেলা, সন্ধেবেলা নয়, রাত্রে নয়, অন্ধকার হওয়ার পরে নয়, সূর্য থাকতে থাকতে, ভোরবেলা ইজ দ্য বেস্ট টাইম। তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে পড়বে। তো আমি কি করি সুস্থ থাকার জন্য? আমি একটা ওষুধও খাই না, আগে খেতাম, এখন আর একটা ওষুধও খাই না। তো কিভাবে কি করি? আমি সকালে উঠে যা যা করি আমি তোমাদের বলে দিচ্ছি আমি কি করি। আমি এইমাত্র সকালে অ্যাবাউট 20-25 মিনিটস, 20-25 মিনিট আমি হেঁটে এসেছি, হন হন করে হেঁটে এসেছি। এটা আমি রোজ করি কিন্তু, এভরিডে, সোম থেকে সোম, শনি রবি বাদ যায় না। মাঝে মাঝে আলসেমি করে শনিবার হয়তো আমি করি না, বাট বলতে পারো 7 দিনই করি। প্রত্যেকদিন সকালে ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে আমি বেরিয়ে যাই। আমার এই সুন্দর জায়গা আছে এখানে, যেখানে থাকি সেখানে আমি 20-25 মিনিট হেঁটে আসি। হেঁটে আসার পরে এখানে এসে বসি। তারপরে ধীরে ধীরে আমি কি করি, মনটাকে শান্ত করার বন্দোবস্ত করি। কিভাবে করি? সবচাইতে প্রথমে করি মেডিটেশন। মেডিটেশন মানে কি? মেডিটেশন, ধ্যান, সবাই বলে, মানে কি? মানে কিছুই না। মেডিটেশন মানে নিজেকে দেখা, নিজেকে বোঝা। কী করে নিজেকে দেখবে? চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে তোমার যে শ্বাস প্রশ্বাস উঠছে নামছে সেটাকে অবজার্ভ করো, সেটাকে দেখো। ঠিক বলবে দেখবো কী করে? দেখবো মানে চোখটা বন্ধ করলেই একটা ভেতরের চোখ খুলে যায়। দেখো শ্বাসটা উঠছে নামছে, উঠছে নামছে। কমসে কম 10 মিনিট করার কথা, কিন্তু তুমি 5 মিনিট দিয়ে শুরু করতে পারো। প্রথম 5 মিনিট করো। তুমি কি করবে? তুমি প্রথমে চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ, আর শির দ্বারা, মেরুদণ্ড শির দ্বারা সোজা রেখে বসবে সবসময়। এরকম কুবজ হয়ে এরকম বসবে না, এরকমভাবে বসবে না, রিল্যাক্স হয়ে বসবে, কিন্তু শির দ্বারাটা যেন সোজা থাকে। সবচেয়ে প্রথমে 5 মিনিট ধ্যান করবে, মেডিটেশন।
চোখটা বন্ধ করো, দেখো শ্বাস কিভাবে আসছে বেরোচ্ছে। আমি ছোট ছোট করে দেখাবো যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। প্রথমে ধ্যান করবে। এই যে হেঁটে দৌড়ে এসেছি, এখন শরীর আর মনটাকে শান্ত করতে হবে। আমার হার্টবিটটাকে স্থির করতে, স্থির না, স্থির করলে তো মরে যাব। হার্টবিটটাকে কন্ট্রোলে করতে হবে। ধ্যান করো, বসো, দেখো শ্বাস কেমন করে উঠছে নামছে। মাথার মধ্যে অনেক চিন্তা আসবে, অনেক দুশ্চিন্তা, কুচিন্তা, ভালো চিন্তা, উত্তেজনার চিন্তা সব আসবে। এগুলি হচ্ছে উড়ে যাওয়া মেঘ, এগুলি থাকে না। আকাশে যেমন মেঘ যখন যায় আসে চলে যায়, মেঘের ছাপ তো আকাশে পড়ে না। তো আমাদের মধ্যেও দুশ্চিন্তা, কুচিন্তা এগুলি সব আসবে চলে যাবে। কাজেই ডোন্ট ওয়ারি, ডোন্ট বি বদার্ড অ্যাবাউট দেম। চুপ করে বসে থাকো। আরেকটা কাজ করবে, তোমার শরীরের যে সমস্ত ইনফরমেশন, ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে, এটার উপরে আমার ভিডিও আছে, দেখে নিও। ভেগাস নার্ভ এখান থেকে শুরু হয়ে এখান থেকে গিয়ে এখান থেকে যায়, গিয়ে সমস্ত ইনফরমেশন নিয়ে আবার ব্রেনে পাঠায়। ব্রেন তখন বোঝে যে শরীরের কোনো অংশে কোনো খারাপ কিছু হয়েছে কিনা। যদি হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, তাহলে ব্রেন থেকে সিগন্যাল যায় সেই জায়গাটাতে যে অমুক হরমোন বা অমুক কেমিক্যালটা বেরিয়ে বেরিয়ে সেই জায়গাটাকে বা সেই পাকস্থলী হোক, স্টমাক হোক, হোয়াটএভার, কিডনি হোক, যদি কিছু খারাপ হয়ে থাকে সেটাকে ঠিক করে দেয়। এবং তুমি যখন চোখ বন্ধ করে ধ্যান করবে, তুমি সেই কল্পনা করো সেই ভেগাস নার্ভ দিয়ে তুমি নিচে নামছো এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তোমার যা ভেতরে যা যা রয়েছে কল কবজা, তাকে তুমি দেখছো এবং ধন্যবাদ দিচ্ছ। বলো থ্যাংক ইউ, আমাকে এত বছর ধরে তুমি রেখেছো, অনেক অনেক থ্যাংক ইউ। এই যে কথাগুলি বলবে, তোমার মনটা দেখবে একদম কনসেন্ট্রেটেড হয়ে, ফোকাসড হয়ে তোমার ভেতরে যাবে এবং তুমি তোমাকে দেখতে পাবে। এটাই ধ্যান। ধ্যান করো কমসে কম 10 মিনিট, বাট 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দিয়ে শুরু করতে পারো। এবার আরেকটু করে নিই। এরপরে কি করবে? এরপরে অনুলোম বিলোম। অনুলোম বিলোম তোমরা সবাই জানো, দেখেছো। পুরো ব্যাপারটা অন্য একটা ভিডিওতে দেখে নিও, ইউটিউবে প্রচুর দেওয়া আছে। অনুলোম বিলোম হচ্ছে এই বাঁ নাক দিয়ে নাসিকা বা নাক দিয়ে শ্বাস নিয়ে ডান দিক দিয়ে ছাড়া, ডান দিক দিয়ে আবার শ্বাস নিয়ে বাঁ দিক দিয়ে ছাড়া। এটা হচ্ছে একটা সেট। এখান দিয়ে নেবে, এখান দিয়ে বের করবে, এখান দিয়ে আবার টানবে, এখান দিয়ে আবার ছেড়ে দেবে। আমি দেখাচ্ছি, আমি 2-3 বার দেখাবো, তোমরা 10 মিনিট করবে। 10 মিনিটের নিচে হয় না, কাজ হয় না। 2-3 মিনিট করলে হবে না, 10 মিনিট কমসে কম করবে। মন, শরীর, তোমার মাইন্ডটাকে তুমি তোমার কন্ট্রোলে রাখতে হবে। সেই জন্য এটা খুব ভালো। আমাদের নানান রকমের অনেক কিছু আমাদের নাকের এই 2 নাসিকাতে কানেক্টেড আছে। টেকনিক্যাল কথায় যাওয়ার দরকার নেই। অনুলোম বিলোম প্রাণায়ামটা করবে 10 মিনিট। আমি 1-2 বার করে দেখাচ্ছি। যদি এই মুদ্রাটা করতে পারো খুব ভালো, না পারলে এইভাবে করলেও হবে। অর্থাৎ যদি এইভাবে করতে পারো ভালো, যদি না পারো তাহলে এইভাবে করলেও হবে। আমি করে দেখাচ্ছি। শ্বাস নিলাম বাঁ দিক দিয়ে, না থেমে ডান দিক দিয়ে ছেড়ে দিলাম, আবার ডান দিক দিয়ে নিলাম, বাঁ দিক দিয়ে ছেড়ে দিলাম। এটা হচ্ছে একবার, এরকম 10 মিনিট করবে। আমি 2-1 বার করে দেখাচ্ছি। মাথা এরকম এরকম ঘোরাবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এরকম দেখালাম। যদি হাত ব্যথা হয়ে যায়, হাত পাল্টাতে পারো। অনুলোম বিলোম করার পরে আমি আরেকটা করব, সেটা হচ্ছে ভামড়ি। ভামড়িটা কি? ভামড়ি হচ্ছে একটা ভাইব্রেশন ক্রিয়েট করা আমাদের এই ভেগাস নার্ভের ওপরে এবং আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের থাইরয়েড,
এই পুরো এরিয়াতে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে এখানকার যত কল পূর্জা, যত আমাদের ইমিউনিটি সিস্টেমকে যারা হেল্প করে তাদের ভাইব্রেট করে তাদের অ্যাক্টিভেট করা। কীভাবে করতে হয়? ভেরি ইজি, খুব সোজা। 2-3 রকম আছে, আমি একটু একটু করে দেখাচ্ছি। তুমি করতে পারো ওম, এই যে আওয়াজটা করছো, এতে ভাইব্রেশন হয়। আরও খুব ভালো হয় যদি দুটো কান বন্ধ করে তুমি বলো চোখ এবং কান বন্ধ করে পরিষ্কার বুঝতে পারবে তোমার এখানে প্রচুর পরিমাণে ভাইব্রেশন হচ্ছে। 10 টাইমস করবে এরকম। অথবা এরকম 10 বার। ভামড়ি হয়ে গেল। এরপরে করবে ভস্ত্রিকার প্রাণায়াম। এটাও 12 করবে। র্যাপিডলি শ্বাস নেবে, র্যাপিডলি শ্বাস ছাড়বে। যেমন 1 2 1 2 1 2 1 2। এই সব কিছু যে করছো না, খুব আরামসে করবে। একটার পর একটা তাড়াহুড়ো 9টার সময় বেরোতে হবে এইভাবে না, একটার পর একটা করবে, তাড়াহুড়ো করবে না, আরামসে রিল্যাক্সডভাবে করবে। এটাকে বলে ভস্ত্রিকা। এক মিনিট করো, তাহলেই হবে। দেখবে তোমার শরীরে অলরেডি এনার্জি বেড়ে গেছে এই পর্যন্ত করতে করতে। এরপরে আরও একটা ভাইব্রেশনের প্রাণায়াম, সেটাকে বলা হয় উজ্জয়ী প্রাণায়াম। এটাও 12 করবে, কিন্তু এটা একটা নিয়ম আছে। এটার দুটো নিয়ম আছে অ্যাকচুয়ালি। শ্বাস যখন নেবে তখন গলাটা ভেতরটা সরু করে নেবে, যেমন এটাকে বলে উজ্জয়ী। এখানে প্রচুর ভাইব্রেশন হচ্ছে, এবং এই ভাইব্রেশনে আবার বলি থাইরয়েড, আমাদের ভেগাস নার্ভ, তারপরে আমাদের এই যে পিটুইটারি গ্ল্যান্ড যা থাকে, যেগুলি আমাদের ইমিউনিটিতে হেল্প করে, সেগুলি অ্যাক্টিভেটেড হয়, সেগুলির স্বাস্থ্য ভালো হয়। এটা 12 করবে এরকম। একটা নিয়ম হলো এই গলাটাকে সরু করে শ্বাসটা টানতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে টানার সময় মনে মনে 4 গুনবে, তারপর ধরে রাখবে, 4 গুনবে, ধরে রাখবে, হোল্ড, শ্বাসটাকে হোল্ড করবে। আর যখন ছাড়বে তখন 6 গুনবে, 6। সো 4 4 6। 4 হচ্ছে শ্বাস নেওয়া, 4 শ্বাস হোল্ড করা, ধরে রাখা, আর 6 হচ্ছে শ্বাস ছাড়া। আমি 1-2 বার করে দেখাচ্ছি, তোমরা 10 বার করবে। যেমন আমি 2 বার দেখালাম, 2 বার দেখালাম, তোমরা 10 বার করবে। প্রথম 2 বার 3 বার দিয়ে শুরু করতে পারো। ধীরে ধীরে যখন অভ্যেস হবে, যখন খুব ভালো লাগবে স্বাস্থ্যটা, যখন প্রচুর এনার্জি পাবে, তখন তোমরা 10 বার করবে কমসে কম। ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় সোহাম। সোহাম এটা একটা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া। এটা রবিশঙ্কর মহারাজের সুদর্শন ক্রিয়ার মধ্যে আছে। এখন এই সুদর্শন ক্রিয়ার মধ্যে অনেক কিছুই আছে যেগুলি আমি তোমাদের অলরেডি দেখিয়েছি। পুরো ব্যাপারটাই সুদর্শন ক্রিয়ার আরেকটা রূপ। সোহম মেডিটেশনটা হচ্ছে, বা সোহম ব্রিদিংটা হচ্ছে সোহম। যখন সো বলা হবে তখন শ্বাস নেবে, যখন হাম বলা হবে তখন শ্বাসটা ছাড়বে। সোহম। এই সোহামটা স্পিডটা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি একটা অডিও চালাবো, তোমরা শুনবে। এই অডিওর সাথে সাথে আমিও করব, তোমরাও করবে। এটা 10-15 মিনিট করার কথা, কিন্তু আমি যে একটা সেট দেখাচ্ছি সেই একটা সেট করলেই যথেষ্ট।
যদি ভালো লাগে দুটো সেট করবে, রেকর্ড করে নেবে আওয়াজটা, বা মনে মনে করবে বা নিজে একটা বানিয়ে নেবে। তো চলো শুরু করি। সোহাম। সো বলার সঙ্গে সঙ্গে শ্বাস নিচ্ছি, হাম বলার সঙ্গে সঙ্গে সেই একই রিদমে শ্বাসটাকে ছাড়ছি। এইবার স্পিডটা বাড়বে, দেখো স্পিডটা বাড়লো। স্পিড আরো বাড়লো। স্পিড আরো বাড়লো। এটা শেষ হলো, এটা একটা সেট। বাস এই কয়েকটা করলেই যথেষ্ট। এই 50-60 হলেই অসুখে কাতরাতে হবে, সুগার হবে, অমুক হবে, তমুক হবে, ডায়াবেটিস হবে, ব্লাড প্রেশার হবে, হবেই, এড়ানো যাবে না। এই কয়েকটা করলেই দেখবে 50-60-এর পরেও 80-90-100 পর্যন্ত ভালো থাকবে, কোনো ওষুধ লাগবে না। এমার্জেন্সি অপারেশন সার্জারি কখনো কখনো হতে পারে, সেটা হলে এমার্জেন্সি হলে ডাক্তারের কাছে যাবে, এমনিতেও পরীক্ষা নিরীক্ষা করাবে। কিন্তু এইগুলো যদি বিশ্বাস করে করো যে তুমি ভালো আছো, ভালো থাকবে, এটা তাহলে তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আরও দুটো কাজ করবে। প্রথম হচ্ছে কনসিস্টেন্সি। এটা তোমাকে রোজ করতে হবে, সপ্তাহে 1-2 দিন না করলে হবে। প্রথম সপ্তাহে 3 দিন 4 দিন করো, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট করে করো, 1 বার 2 বার 10 বার করে করো। তারপরে নিজের নিয়ম নিজে বানিয়ে নাও। এইটা 10 মিনিট। আমি কী বললাম? প্রথমে হাঁটতে হবে সকালে 20 মিনিট 25 মিনিট, তারপরে অনুলোম বিলোম, তারপরে কি করলাম, তারপরে বোধহয় করলাম
উজ্জয়ী প্রাণায়াম করলাম, তারপরে ভস্ত্রিকা করলাম, তারপরে বোধহয় সোহাম করলাম। তুমি দেখে নিও, আমার ক্রমটা ঠিক মনে নেই। আমি যে কটা করলাম পুরো ব্যাপারটা তোমাদের 1 ঘন্টার মতো করা উচিত এভরিডে, বা 2-1 দিন খালি রাখতে পারো। রোজ করলে খুব ভালো, আমি রোজ করি। আরও একটা কাজ করতে হবে, রাতের খাবারটা সন্ধ্যে 6টার সময় খাবে, সন্ধ্যে 6টা। তারপরে 16 ঘন্টার গ্যাপে নেক্সট খাবার খাবে। এটা সপ্তাহে 1 দিন করে শুরু করো বা 2 দিন করে শুরু করো। এটা করলে কি হবে, তোমার শরীরে অ্যাপোফেজি বলে একটা প্রক্রিয়া আছে, যেটাতে তোমার শরীরের যে টক্সিনস, তোমার শরীরের যে খারাপ সেল ইনক্লুডিং ক্যান্সারের সেল, তোমার শরীরে সেলে বা আমাদের শরীরের সেলে লাইজোজোম বলে একটা জিনিস আছে, তার মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম থাকে। এই খটোমটোর নাম মনে না রাখলেও হবে। তুমি যখন 16 ঘন্টা থেকে 18 ঘন্টা উপোস করবে, তোমার শরীরের কিছু ডাইজেস্টিভ এনজাইম, তোমার শরীরের যে অসুস্থ বিকৃত হয়ে যাওয়া কোষগুলি, সেলগুলো, যেগুলি অসুস্থ সেল, অসুস্থ টক্সিনস, সেগুলিকে খেয়ে হজম করবে, তোমার শরীরটাকে পরিষ্কার করবে। এটাকে বলা হয় অ্যাপোফেজি। দেখে নিও দরকার পড়লে। লাইজোজোম বলে যে জিনিসটা আছে আমাদের সেলের মধ্যে, সেই সেলের মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম থাকে। আমরা যখন 16 থেকে 18 ঘন্টা কিচ্ছু খাই না, হ্যাঁ জল টল খেতে পারো, জল, ফলমূল বা কাঁচা সবজি অর্থাৎ স্যালাড, এগুলি খেতে পারো, বাট না খেলে ভালো। কিন্তু জল খাবে প্রচুর পরিমাণে। এই 16 থেকে 18 ঘন্টার গ্যাপটা যদি দিতে পারো সপ্তাহে 2 দিন, তাহলে অ্যাপোফেজি প্রক্রিয়াতে তোমার শরীরের সমস্ত অসুখ তোমার চলে যাবে, সমস্ত, ইনক্লুডিং ক্যান্সার। পড়াশোনা করে দেখো, অনেকের হয়তো অনেক অ্যাডভান্স স্টেজে কোনো অসুখ চলে গেছে, সেটা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও করবে। কাজে কি বললাম, এই পুরো প্রক্রিয়াগুলি করবে। তারপরে রাতের খাবারটা সন্ধ্যে 6টায় খাবে, পরের দিন সকাল 11টা 12টার আগে কিছু খাবে না। সকালে উঠে চা খাওয়ার কোনো দরকার নেই, বিশেষ করে চিনি দুধ দিয়ে যে মুহূর্তে খাবে সেই মুহূর্তে তোমার শরীরে টক্সিন তৈরি হবে। যাই হোক, এই কটা জিনিস খেয়াল রাখবে। অ্যাপোফেজি বলে দিলাম, প্রক্রিয়াগুলো বলে দিলাম সকালের, তারপরে রোজ করতে হবে বলে দিলাম, সপ্তাহে 2-1 দিন বাদ দিতে পারো, এবং এই উপবাসটা করবে। এই যে উপোসটা অ্যাপোফেজি, এটাকে বললাম 16 থেকে 18 ঘন্টার গ্যাপ। তোমাদের যদি বলি আমি রোজ করি এভরিডে, তোমাদের তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করতে বলছি, আমি প্রত্যেক দিন করি। তোমরা প্রত্যেক দিন যদি না পারো, তাহলে প্রথমে 1 দিন বা 2 দিন করো, অভ্যেস হয়ে যাবে, শরীর হালকা হবে। যারা মোটা তাদের ওজন কমবে এবং সুস্থ থাকবে, এবং যারা আমার মতো রোগা পাতলা, আমরা আরও বেশি সুস্থ হব, অনেক বেশি এনার্জি পাবো। বাস, আজকে এইটুকুই থাক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।